রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি শুরু হয়ে গিয়েছে। অনেক শিক্ষার্থী যারা বারবার জানতে চেয়েছিলে যে স্যার উচ্চ মাধ্যমিকে কবে থেকে ভর্তি শুরু, তাদের প্রত্যেকের জন্য সুখবর যে তোমাদের উচ্চ মাধ্যমিকে ভর্তি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 17/9/2024। এখানে একটা লাইন বলা রয়েছে, প্রতারণা হতে সাবধান। কেন বলা হয়েছে সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওতে মূলত আলোচনা করা হবে উচ্চ মাধ্যমিকে কারা ভর্তি হতে পারবে, খরচ কত, ভর্তি কবে থেকে শুরু, কি কি সাবজেক্ট নেব, ডকুমেন্ট কি কি প্রয়োজন, পরীক্ষা কি বাড়িতে বসে। তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে খুঁটিনাটি ভাবে আলোচনা করা হয়েছে। তাই তোমরা যারা ভর্তি হবে তারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে এবং সঠিকভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি চলছে। ভর্তি থেকে শুরু করে একদম ফাইনাল এক্সাম পর্যন্ত একটা স্টুডেন্টকে সমস্ত রকম ভাবে হেল্প করা হয়ে থাকে, যাতে একটা স্টুডেন্ট খুব সহজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এক চান্সে পাশ করতে পারে। কোনো শিক্ষার্থী চাইলে আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। প্রয়োজনে বাড়িতে বসে পড়াশোনার জন্য কমন যোগ্য সাজেশন ভিত্তিক নোটস নিয়েও পড়াশোনা করতে পারে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও যোগাযোগের অন্য মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া এই নাম্বার। তবে এই নাম্বারে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। প্রথমে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যদি না হোয়াটসঅ্যাপে সলিউশন দিতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে ফোনে কথা বলে আমি সলিউশন দিয়ে দেব। দেখো, যেটা তোমাদের নোটিশ এসেছে, যারা অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য সত্যিই খুব সুখবর। সুখবর বলতে দেখো, উচ্চ মাধ্যমিকে ভর্তির ডেট 14/8/2024, অর্থাৎ 14/8/2024 থেকে শুরু হচ্ছে। 14/8 বলতে এই আগস্ট মাসের 14 তারিখ থেকে ভর্তি শুরু, শেষ হচ্ছে 17/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখে শেষ হচ্ছে। অর্থাৎ প্রায় 1 মাস ধরে ভর্তির প্রক্রিয়া চলবে। ক্লিয়ার? এবার আমি এক্ষেত্রে বলে রাখি কিছু জিনিস। এই যে নোটিশটা, এটা কিন্তু কোনো শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, অর্থাৎ যে অ্যাডমিশন হবে তার উদ্দেশ্যে কিন্তু নয়। অ্যাডমিশনটা হচ্ছে মানে এই নোটিশটি হচ্ছে প্রত্যেকটি স্টাডি সেন্টারের জন্য। একটা স্টাডি সেন্টারে ম্যাক্সিমাম 250 জন ভর্তি হতে পারবে। ক্লিয়ার? তবে এটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই, কারণ একটা স্টাডি সেন্টারে 250 জন ক্যান্ডিডেট হয় না। ক্লিয়ার? এত সহজে হয় না। অতএব যে আমি অ্যাডমিশনের জন্য তাড়াহুড়ো করব, প্রথমে গিয়ে 250 জনের মধ্যে ভর্তি হয়ে যাব, তা কিন্তু নয়। আগে ভিডিওটা শেষ অবধি দেখো, তারপরে তুমি ডিসিশন নেবে তুমি কবে ভর্তি হতে যাবে আর কোথায় ভর্তি হতে যাবে। ক্লিয়ার? ভর্তি প্রক্রিয়া দুভাবে হয়ে থাকে। কি কি স্যার? একটা জেনারেল আর একটা ক্রেডিট ট্রান্সফার। জেনারেল কারা স্যার আর ক্রেডিট ট্রান্সফার কারা? জেনারেল বলতে ধরো তুমি মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিক দিয়ে আছো, তারা সরাসরি উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। ক্লিয়ার? তারা হলো জেনারেল ক্যান্ডিডেট। ক্রেডিট ট্রান্সফার কারা? ধরো কোনো ক্যান্ডিডেট এইচএস দিয়ে দিয়েছিল, 2টো কি 3টে বিষয়ে ফেল করে গেছে, সে একটাও হতে পারে, একটা, দুটো কি সর্বোচ্চ 3টে বিষয়ে ফেল করে গেছে, কিন্তু সে চাইছে উচ্চ মাধ্যমিকটি কমপ্লিট করতে। তাহলে সে যখন মানে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলে, সেটাকে বলা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার।
অর্থাৎ যে নাম্বারগুলো পাস করে আছে, যে বিষয়গুলো পাস করে আছে সে বিষয়ের নাম্বারগুলো ট্রান্সফার হয়ে যাবে, আর যে বিষয়গুলো ফেল করেছে শুধুমাত্র ফেল করা সাবজেক্টগুলোতে উচ্চ মাধ্যমিক দিয়ে সে তার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার? তবে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে বলে রাখি সর্বোচ্চ 3টে সাবজেক্টে ক্রেডিট ট্রান্সফার হবে। আর ক্রেডিট ট্রান্সফারের নিয়ম হচ্ছে তুমি যে বছর এইচএস দিয়েছিলে সেই বছর থেকে 5 বছরের মধ্যে করতে পারবে ক্রেডিট ট্রান্সফার। ধরো এক্সাম্পল বলছি, তুমি যে বছর এইচএস দিয়েছিলে এবং এইচএস এ ফেল করেছিলে সেই বছর থেকে যে বছর অ্যাডমিশন হচ্ছ হয়তো 5 বছর পেরিয়ে গেছে, তখন কিন্তু তাকে জেনারেল হিসেবে ভর্তি হতে হবে, কোনোভাবে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে না। ক্লিয়ার? এবার বলে রাখি এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অনেকের মনে অনেক প্রশ্ন, তার কারণ সঠিক তথ্য সবাই পায় না বা স্টাডি সেন্টার থেকে জানানো হয় না। প্রথমত বলে রাখি এখানে কিন্তু ক্লাস করতে হয় না, হয় না বলাটাও ভুল, অনেক স্টাডি সেন্টার রয়েছে যেখানে শনিবার এবং রবিবার করে ক্লাস হয়। তবে অনেক স্টাডি সেন্টারে বিশেষ করে রবিবারটা হয়ে থাকে, শনিবার হয় না। আবার অনেক স্টাডি সেন্টার আছে একদমই ক্লাস করতে হয় না। অর্থাৎ তুমি যে স্টাডি সেন্টারে ভর্তি হও না কেন ক্লাস করতে হবে এই বাধ্যবাধকতা নেই। তুমি চাইলে ক্লাস করবে, না চাইলে তুমি না করতে পারো। অর্থাৎ অ্যাডমিশনের পরে তুমি যদি বলো আমি একদম এক্সাম দিতে যাব, সেটাও তুমি করতে পারো। দেখো অনেকে রয়েছে যারা মাধ্যমিক দিয়ে কোথাও না কোথাও জব করছো, সরকারি ক্ষেত্র হোক বা বেসরকারি ক্ষেত্র হোক। ক্লিয়ার? হয়তো তোমার জবের প্রমোশন আটকে আছে বা তুমি হয়তো চাইছো যে আমি এইচএসটা কমপ্লিট করতে চাই, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। ক্লিয়ার? এবার তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার আমি তো কাজের ফাঁকে এইচএসটা করে নিতে পারবো, আমার এইচএস এর টোটাল খরচ কত? দেখো টোটাল খরচ বলে রাখি 2000 থেকে 2500 টাকা, এটা কিন্তু সর্বোচ্চ, এর বাইরে নয়। তবে ভর্তির সময় তোমাদের লাগবে ধরে রাখো 1500 টাকা মতো তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে। আর বাকি টাকাটা কিসের স্যার? তোমাদের এইচএস কিন্তু টোটাল 2 ইয়ার্স টাইম লাগবে, রেগুলারে যেমন 2 বছর সময় লাগে এক্ষেত্রেও 2 বছর সময় লাগবে। অর্থাৎ প্রথম বছরটাকে যদি 11 ধরি, পরের বছরটাকে যদি 12 ধরি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু 11-12 বলে আলাদা করে কিছু হয় না, দুটোকে মিলে এইচএস বলছি। প্রথম বছর আর দ্বিতীয় বছর আমি প্রথম বছরটাকে বোঝানোর সুবিধার্থে 11 ধরলাম, পরের বছরটাকে 12 ধরলাম। অর্থাৎ প্রথম বছরে এক্সাম দেওয়ার আগে তোমাকে এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ধরে রাখো খরচ একটা হবে 400-500 টাকা মতো খরচ হবে। আর নেক্সট দেখে রাখো এইচএস এ ফর্ম ফিল আপের সময় তোমার 300 থেকে 400 টাকা খরচ হতে পারে। ক্লিয়ার? তাই বলা হয়েছে অ্যাডমিশন ফিজ 2000 থেকে, মানে অ্যাডমিশন ফিজ বলাটা ভুল, টোটাল এইচএস কমপ্লিট করতে খরচ হবে 2000 থেকে 2500 টাকা। এর মধ্যে তুমি কি কি সুবিধা পাবে? অর্থাৎ তোমার যত বই লাগবে, অর্থাৎ তোমার যদি 5টা সাবজেক্ট থাকে বা 6টা সাবজেক্ট থাকে, এই 5টা বা 6টা সাবজেক্টের টোটাল বই ফ্রি অফ কস্টে স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে, তার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না। একদম সহজ কথায় মাথায় রেখো এই 2000 টাকা বা 2500 টাকার মধ্যে তোমার এইচএস পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, এর বাইরে কোনো খরচ হবে না। তাই তোমাদেরকে বলবো কোনো থার্ড পার্টির আন্ডারে ভর্তি হবে না, ডিরেক্ট তুমি তোমার স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতেই স্টাডি সেন্টার রয়েছে। এবার স্যার স্টাডি সেন্টার কোথায়, কিভাবে জানতে পারবো, কিভাবে কথা বলবো, তার ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, না হলে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে তোমার বাড়ির পাশে স্টাডি সেন্টার কোথায় রয়েছে, অথবা তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো তোমার বাড়ির পাশে স্টাডি সেন্টার কোথায় রয়েছে। এবার তুমি ওই স্টাডি সেন্টারে যাবে, গিয়ে কথা বলবে যে এইচএস এ কি কি সাবজেক্ট রয়েছে, টোটাল খরচ কত হবে। যদি টোটাল খরচ এর বাইরে বলে তাহলে আমি বলবো ওই স্টাডি সেন্টার ছেড়ে অন্য স্টাডি সেন্টারে অ্যাডমিশন নেওয়াটাই অধিক সুবিধাজনক, কারণ তোমাকে তো আর এখানে ক্লাস করতে রোজ যেতে হচ্ছে না, এক্সামের সময় যাবে, যদি পারো 2-1 বার ক্লাস করতে যাবে। তাহলে স্টাডি সেন্টার যদি দূরে হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ক্লিয়ার?
আর অ্যাডমিশনের সময় একটা কথা বলে রাখি যে কি কি সাবজেক্ট তোমরা নেবে। স্যার 5টা নেব না 6টা নেব? আমি তোমাদের প্রত্যেককে বলবো 6টা সাবজেক্ট নেওয়া বেস্ট। কেন বেস্ট সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত আপডেট সবার আগে পেতে। ক্লিয়ার? তাহলে ভর্তির কি কি বললাম আমি? ভর্তি শুরু হচ্ছে আগস্ট মাসের 14 তারিখ থেকে, সেপ্টেম্বরের 17 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ক্লিয়ার? এবার যেদিন ভর্তি হতে যাবে সেই দিনই কিন্তু অ্যাডমিশন ফিজ পেমেন্ট করে দিয়ে চলে এসো, তাহলে তোমাকে আর দ্বিতীয়বার যেতে হবে না। কারণ পেমেন্টের লাস্ট ডেট কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখ, অর্থাৎ 17 তারিখ অ্যাডমিশন শেষ হচ্ছে, 20 তারিখ পেমেন্টের লাস্ট ডেট। এবার অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার অ্যাডমিশন তো অনলাইন প্রসেসে, তাহলে অনলাইনটা কি আমি যে কোনো সাইবার ক্যাফ থেকে করে নেব? এটা কিন্তু ভুল। কোনো সাইবার ক্যাফ থেকে তোমরা অ্যাডমিশন হতে পারবে না। যে স্টাডি সেন্টারের আন্ডারে ভর্তি হবে ওই স্টাডি সেন্টারে যাবে, ওই স্টাডি সেন্টার থেকেই অর্থাৎ স্কুলই তোমার অনলাইনে অ্যাডমিশন করিয়ে দেবে, অর্থাৎ বাইরে কোনো সাইবার ক্যাফ থেকে হবে না। বোঝা গেল জিনিসটা? এবার দেখে রাখো যে বলা হয়েছে প্রসেসিং ফিস 100 টাকা, ক্রেডিট ট্রান্সফার ফিস 300 টাকা, এবার স্পট ভেরিফিকেশন ফিস 50 টাকা। এগুলো কি এত মাথা ঘামানোর দরকার নেই। তুমি শুধু এটাই মনে রাখো যে আমার টোটাল খরচ হবে এত, এর বাইরে কিছু ভাবার দরকার নেই। স্পট ভেরিফিকেশন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ক্লিয়ার? এবার যেটা বলেছিলাম যে কেন 6টা সাবজেক্ট রাখবে, এটাও পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। এবার দেখো যেটা বলার হচ্ছে ভর্তির সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কি সেই সতর্কতা? ধরো এক্সাম্পল বলছি, তোমার 4জন বা 5জন বন্ধু মিলে অ্যাডমিশন হবে, তাহলে আমি বলবো ভর্তির সময় তোমরা যে স্টাডি সেন্টারে ভর্তি হবে, ধরো এটা বলছি তোমার বন্ধু, এটা হচ্ছে 1, এটা 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 হচ্ছে বন্ধু 2, এটা হলো বন্ধু 3, বন্ধু 4, বন্ধু 5। ক্লিয়ার? 4-5জন বন্ধু ভর্তি হবে। তোমরা চেষ্টা করো পর পর অ্যাডমিশন নিতে। কেন পর পর অ্যাডমিশন নেবে? তার কারণ এই ভর্তির লাইনে যারা পরপর ভর্তি হয়েছে, অর্থাৎ এক্সাম সেন্টারে, অর্থাৎ তুমি যখন ফাইনাল এক্সাম দিতে যাবে দেখো তোমার বন্ধুরাও সেই একইভাবে বসবে, 1 2 3 4 5, অর্থাৎ অ্যাডমিশনের সময় যার পেছনে যে ভর্তি হবে পরীক্ষা সেন্টারেও তার পিছনে সেই স্টুডেন্টই বসতে পাবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এক্সাম সেন্টারে কিছুটা হলেও তো বন্ধুর কাছ থেকে হেল্প পেতে পারো। তার কারণ কি, ওপেন সেকশনে যেহেতু কোনো ক্লাস হয় না, ওপেন স্কুলে যেহেতু কোনো ক্লাস হচ্ছে না, কোনো বন্ধু বান্ধবকে একে অপরে চেনে না, তাই পরীক্ষা সেন্টারে গিয়ে দেখা যায় যে আননোন ফ্রেন্ড, তাহলে সেখান থেকে তেমন হেল্প নাও পাওয়া যেতে পারে। এবার তোমার যদি পরিচিত ফ্রেন্ড পাশে থাকে তাহলে সেখান থেকে একটা সাপোর্ট পাওয়া যায়। ক্লিয়ার? বোঝা গেল? এছাড়াও দেখো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাও, সেগুলো আমি অবশ্যই তোমাদের সলিউশন করে দিয়ে দেব। দেখো যেটা বলছিলাম ভর্তির লাস্ট ডেট 17 তারিখ, তোমরা 17 তারিখ পর্যন্ত ওয়েট করে থেকো না। তার আগে কিন্তু তোমরা তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করো, চেষ্টা করো তোমরা এই আগস্ট মাসের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে। ক্লিয়ার? আগস্ট মাসের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে, সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করে থেকো না। বা কেউ যদি ভাবো 17 তারিখের পরে কি আবার ডেট এক্সটেন্ড করবে, এটা ভুল একদম। এখন আর ডেট এক্সটেন্ড করে না, তো অতএব রিস্ক নেবে না। চেষ্টা করো আগস্টে ভর্তি হয়ে যেতে, তাও যদি না সময় থাকে সেপ্টেম্বরে অ্যাডমিশন নেবে। আর একটা বলে রাখি অ্যাডমিশনের সময়, যে তুমি যেই দিনই যাবে সেই দিনই যে তোমার স্টাডি সেন্টার অ্যাডমিশন করিয়ে নেবে তা কিন্তু নয়। বোঝা গেল? অনেক স্কুলে সরাসরি করিয়ে নেয়, অনেক স্কুলে সময় দেয় এই দিন এসো ওই দিন এসো। অতএব স্টাডি সেন্টারে যাবে, যোগাযোগ করবে, বেশি দেরি করবে না যদি তোমার এইচএস দেওয়ার ইচ্ছে রয়েছে। এবার দেখো আর একটা যেটা বলে রাখি, ভর্তি খরচ তো বলে দিলাম, ভর্তি কবে থেকে শুরু বলে দিয়েছি। এবার হচ্ছে কি কি সাবজেক্ট নেব পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবার হচ্ছে ডকুমেন্ট কি কি প্রয়োজন। আর একটি কোশ্চেন হচ্ছে পরীক্ষা কি বাড়িতে বসে? দেখো পরীক্ষা কিন্তু বাড়িতে বসে নয়, পরীক্ষা কিন্তু তোমাকে রেগুলারের মতো অন্য একটি স্কুলে গিয়ে দিতে হবে, অর্থাৎ তোমার এক্সাম সেন্টার হবে অন্য কোথাও, যেটা স্টাডি সেন্টারে ভর্তি হবে সেখানে এক্সাম হবে না, রেগুলারের মতো অন্য স্কুলে গিয়ে তোমাকে এক্সাম দিতে হবে। এবার অনেকে বলে যে এক্সাম দিতে হবে না, তুমি আমাকে এত টাকা দাও ওই টাকা দাও তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবো। আমি তোমাদের সাজেস্ট করবো ওই সার্টিফিকেট নেবে না। অনেকেই ঠকেছে, অনেকে ঠকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি চাই তুমি যেহেতু পুনরায় এইচএস দিতে যাচ্ছ বা নতুন করে এইচএস দিচ্ছ, তুমি যেন কোনোভাবে না
ঠকে যাও বা প্রতারিত হও, সেদিকে খেয়াল রাখবে। এবার লাস্ট যেটা কোশ্চেন, যে কি কি ডকুমেন্ট প্রয়োজন। দেখো, যারা মাধ্যমিক দিয়ে আছো তাদের মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, রেজাল্ট, পাস সার্টিফিকেট, এই 4টা ডকুমেন্ট মাধ্যমিকের রয়েছে। আর একটা কি হচ্ছে, তোমার একটা আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড বা আধার কার্ড, এ দুটোর মধ্যে যে কোনো একটা, বা এই দুটো যদি কোনোটাও না থাকে, একটি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে স্থায়ী বাসিন্দার একটা কাগজ তোমাকে লাগবে। যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকো পঞ্চায়েত থেকে নিয়ে নেবে, আর যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে নেবে। ক্লিয়ার? এর বাইরে কোনো ডকুমেন্ট লাগবে না। আর পাসপোর্ট ফটো, পাসপোর্ট ফটো, ক্লিয়ার? পাসপোর্ট ফটো 4টা মতো সঙ্গে রেখো। আর চেষ্টা করো ক্যান্ডিডেট যেতে, কারণ তোমাকে সিগনেচার করতে হবে। ক্যান্ডিডেট অ্যাডমিশনের সময় যেতে চেষ্টা করো। ক্লিয়ার? বোঝা গেল? এবার বলে রাখি, মাধ্যমিকের যে ডকুমেন্টস বা ভোটার কার্ড বা আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেগুলো আমি বললাম, প্রত্যেকটা 2 কপি করে জেরক্স নিয়ে যাবে। প্রত্যেকটা 2 কপি করে জেরক্স নিয়ে যাবে। ক্লিয়ার? এই ডকুমেন্ট গুলো তোমার প্রয়োজন, আর কোনো ডকুমেন্ট তোমার প্রয়োজন নেই। ক্লিয়ার? বোঝা গেছে? এবার প্রত্যেককে বলবো, তোমরা সময় মতো অ্যাডমিশন হয়ে যেও, আর দেরি করো না। অ্যাডমিশনের পরবর্তী সময়ে কি কি করণীয়, প্রত্যেকটা আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। তোমার স্টাডি সেন্টার থেকে কোনোভাবে হেল্প করুক আর না করুক, এই চ্যানেলে থেকেও তোমার এইচএস খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, এবং সমস্ত ইনফরমেশন সঠিকভাবে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমার পরিচিত বন্ধুরা যারা এইচএস করতে চাইছে বা এইচএস দেবে, তাদের প্রত্যেককে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।